যেহেতু নববর্ষ বা পহেলা বৈশাখ আমাদের সামনে আগত, এই পহেলা বৈশাখ সম্পর্কে বা নববর্ষ সম্পর্কে আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি, এ সম্পর্কে আমাদেরকে ন্যূনতম ধারণা থাকতে হবে। এই নববর্ষ উদযাপন কখন থেকে শুরু হয়েছে, কে শুরু করেছে, কিভাবে শুরু করেছে? তিনটা প্রশ্ন: কখন শুরু হয়েছে, কে শুরু করেছে, আর কিভাবে তারা এই নববর্ষকে উদযাপন করত। প্রথম প্রশ্নের উত্তর, কখন শুরু হয়েছে? 992 হিজরিতে সম্রাট আকবর উনি সর্বপ্রথম এই বাংলা মাস গণনার জন্য বর্ষ পঞ্জিকা যেটাকে বলা হয়, এটা তৈরি করার জন্য আদেশ করেছিল। ওনার ওই সময় ধর্মীয় যে নেতা ছিল, সম্ভবত নাম ওনার ফতুল্লাহ, এই ফতুল্লাহকে উনি আদেশ করেছিল বাংলা বর্ষ পঞ্জিকাকে তৈরি করার জন্য 992 হিজরিতে। এই 992 হিজরিতে একটা বর্ষ পঞ্জিকা বা একটা ক্যালেন্ডারকে উনি তৈরি করেছিল। তবে 992 হিজরির আগেই, প্রায় আরো 30 বছর আগে, 963 হিজরিতে সম্রাট আকবর এই পহেলা বৈশাখ বা নববর্ষ এটা উদযাপন করে। তাহলে আমরা জানলাম এই নববর্ষ কখন শুরু হয়েছে। প্রশ্নের উত্তর, 992 হিজরিতে আনুষ্ঠানিকভাবে এই নববর্ষর বা বর্ষ পঞ্জিকা এটাকে উনি ফতুল্লাহকে দিয়ে এটাকে সুন্দর করে ক্যালেন্ডার আকারে উনি এটাকে আবিষ্কার করেছিল। আর 963 হিজরিতে মানে 92 এর অনেক আগেই, উনি ক্ষমতা আসার পরপরেই সম্রাট আকবর এই নববর্ষ উদযাপন করেছিল। কেন নববর্ষ উদযাপন করেছিল? নববর্ষ উদযাপন করেছিল এই জন্য, উনি কিন্তু বাংলা মাস অনুযায়ী ওই ক্যালেন্ডারকে সাজিয়েছিল। আর বাংলা মাসের প্রথম মাসের নাম যেহেতু বৈশাখ মাস, এই জন্য পহেলা বৈশাখে তারা একটা আনন্দ উল্লাস করত। ওই সময় তারা নববর্ষকে উদযাপন করত দুইটি কাজের মাধ্যমে। প্রথম কাজ ছিল, জমিদার যারা ছিল এই জমিদারেরা একটা পদক্ষেপ নিত, আর জমিদার ছাড়া অন্যান্য মানুষ যারা ছিল, বিশেষ করে যারা ব্যবসায়ী ছিল, এদের আরেকটা অনুষ্ঠান ছিল। যারা জমিদার ছিল তারা আগেই ঘোষণা করে দিত, আগামী বৈশাখ মাসের আগেই যত খাজনা আছে জমির, সব খাজনা তোমরা পরিশোধ করে ফেলবা। জমিদারেরা এই আদেশ করত। তাদের আদেশ পেয়ে প্রজারা জমিদারকে বৈশাখ মাসের আগেই, এই চৈত মাসের ভিতরেই সমস্ত খাজনা খারিজ যা ছিল সবগুলো আদায় করে ফেলত। জমিদারেরা খুশি হয়ে, আনন্দিত হয়ে প্রজাদেরকে মিষ্টি বিতরণ করত পহেলা বৈশাখে। এটা ছিল জমিদারদের পহেলা বৈশাখ উদযাপনের প্রথম মাধ্যম, যে তারা প্রজাদের মাঝে মিষ্টি বিতরণ করে এই পহেলা বৈশাখকে তারা স্বাগত জানাইতো। কেন মিষ্টি বিতরণ করত? খাজনা আগে আদায় করতো। এই জন্য, যেহেতু নতুন বছর শুরু হয়েছে, নতুন হিসাব শুরু হয়েছে, এজন্য মিষ্টি বিতরণ করে তাদের মাধ্যমে এটাকে উদযাপন করে। এটা ছিল জমিদারদের প্রথা। পক্ষান্তরে জমিদার ছাড়া যারা ব্যবসায়িক ছিল, এরা কি করত? সারা বছরের টোটাল হিসাব এই বৈশাখের আগেই কমপ্লিট করত। আর এরপরও যে বকেয়াগুলো থাকতো, বাকিগুলো থাকতো, এরা এই পহেলা বৈশাখে একটা হালখাতা তৈরি করত। হালখাতা সম্পর্কে আমরা মোটামুটি সকলেই পরিচিত। দোকানের বাকিগুলো ওঠানোর জন্য একটা অনুষ্ঠান করত। এখানে মিষ্টি, পুরি বা বিরিয়ানি, যা যে এলাকার যে প্রথা, তা অনুযায়ী একটা অনুষ্ঠান করে এখানে আসে ওনারা বাকি পরিশোধ করে, এখান থেকে ওই মিষ্টি বা যা রান্না করে সেটাকে দিয়ে তারা এখান থেকে নিয়ে বিদায় নিয়ে চলে যায়। কারণ মালিকেরা, ব্যবসায়ীরা চিন্তা করতো এদেরকে দোকানে নিয়ে আসা সম্ভব না, কারণ এদের কাছ থেকে আমি টাকা পাবো, এরা শুধু ফাঁকিবাজি করে। এই জন্য আনুষ্ঠানিকভাবে একটা কোনো কিছু দেওয়ার মাধ্যমে এদের সকলকে এক জায়গায় জমায়েত করে এদের কাছ থেকে টাকাগুলো নিয়ে এরপর এদেরকে বিদায় করে দেয়। তাহলে 992 বা 963 হিজরি সনে এই নববর্ষকে পহেলা বৈশাখে তারা উদযাপন করত দুইটা কাজ। একটা,
জমিদারেরা মিষ্টি বিতরণ করত, আর ব্যবসায়িকরা ওনারা হালখাতা করত। এইভাবে তারা এই নববর্ষকে উদযাপন করছিল। কিন্তু দুঃখের বিষয় আর আফসোসের বিষয় হলো এই দুইটা ওই সময় থেকে নিয়ে আরেকটু নিচ পর্যন্ত এই দুইটার মধ্যেই সীমাবদ্ধ ছিল, আর কিছু ছিল না। কিন্তু দিন যতই যাইতেছে আমাদের পর্যন্ত আসার পরে এখন আমরা এই নববর্ষকে এমন ভাবে উদযাপন করি যা বলার বাহিরে। যদিও বা এটা গ্রাম পরিবেশ, এই জন্য এখানে বোঝা যায় না, থাকলে বোঝা যায় না যে পহেলা বৈশাখে কিভাবে তারা উদযাপন করে। শহরে গেলে বিভিন্ন শহরগুলোতে দেখবেন এরা পহেলা বৈশাখকে কিভাবে উদযাপন করে, বিভিন্ন বিশেষ করে মিডিয়ার মাধ্যমে দেখবেন, ফেসবুক, ইউটিউব, গুগলের মধ্যে দেখবেন অনেক অনুষ্ঠান তারা এই পহেলা বৈশাখকে উপলক্ষ করে তারা ছাড়তেছে। বিশেষ করে মঙ্গল যাত্রা, এরপরে সাদা শাড়ি পরা, এরপরে মেলা বসানো, এরপরে মেয়েরা রাস্তায় রাস্তায় কপালে বড় বড় টিপ দিয়ে রাস্তায় রাস্তায় বের হয়ে ঘোরাঘুরি করা। আর যুবক যুবতী যারা আছে এরা বিশেষ করে শহরগুলোতে গেলে বোঝা যায় যত ক্লাব থাকে এই ক্লাবগুলো এই দিনে পহেলা বৈশাখে পুরো জমজমাট থাকে। এই জন্য যেহেতু আমরা মুসলমানের সন্তান, আমরা এই কাজগুলোর মাধ্যমে পহেলা বৈশাখকে আমরা এভাবে স্বাগত জানাইতে পারি না। আমরা কি করব? যদি আমরা আরবি মাস অনুযায়ী গণনা করি তথা মুহররম থেকে শুরু করি, অথবা ইংরেজি মাস অনুযায়ী যদি শুরু করি জানুয়ারি মাস থেকে, অথবা বাংলা মাস থেকে যদি বৈশাখ থেকেই ধরি, তাহলে আমাদের কাজের শিডিউলটা এরকম হওয়া দরকার যে যেহেতু এটা বছরের সর্বপ্রথম দিন, এই সর্বপ্রথম দিন আমরা আল্লাহর সাথে আমাদের হিসাবগুলোকে ঠিক করে নেব, আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করব। আল্লাহ, আগামী 1 বছর আমি যেন খুব ভালোভাবে চলতে পারি, আগামী 1 বছর আমি যেন নেক কাজের মাধ্যমে আমার জীবনকে পরিচালনা করতে পারি। বিগত বছর যে গুনাহগুলো করেছি আল্লাহ, এই বছরের প্রথম দিনে আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমার কৃতকর্মের দরুন অনুতপ্ত হয়ে আল্লাহ তোমার কাছে মাফ চাচ্ছি, আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। আমাদের এইভাবে বছরকে শুরু করার কথা ছিল, কিন্তু আমরা সম্পূর্ণ বিপরীত করে আমরা নববর্ষকে আমরা উদযাপন করি। আফসোসের বিষয় লাগে, আমরা কি করি, একবারে বৈশাখ মাসের আগের মানে চৈত্র মাসের সর্বশেষ যেই দিন, এই দিন আমরা ভাত রান্না করি, এরপর এটাতে পানি দেই, এরপরে বৈশাখে গিয়ে সকালবেলা ইলিশ এবং পান্তা ভাত কাঁচামরিচ আমরা এটা খাই জাকজমকের সাথে। নারী পুরুষ একসাথে কি বেহায়াপনার মতো করে এই কাজগুলো করে, এটাকে তারা সওয়াবের কাজ মনে করে, ভালো কাজ মনে করে। আচ্ছা বলেন, এখানে সূক্ষ্ম একটা বিষয় আপনারা মাথায় নেবেন, যেই মানুষেরা, যেই ছেলেরা, যেই মেয়েরা ওই পহেলা বৈশাখে মেলাতে গিয়ে অনুষ্ঠানে গিয়ে এই যে পান্তা ভাতের মধ্যে যে শরীক হইল, সাদা শাড়ি পরে কপালে টিপ দিয়ে যে মেয়েরা রাস্তায় মধ্যে বের হলো, এই মেয়েরা কারা? আমার মেয়ে, আমার বোন, অথবা আমারই তো আপনজন কেউ বের হবে এখানে, অথবা আমার ছেলে, আমার ভাই, অথবা আমার ভাস্তা, এরাই তো এখানে বের হবে। আচ্ছা, এই যে সকালবেলা পহেলা বৈশাখের দিন সকালবেলা যারা বের হলো, এরা তো খালি পকেট নিয়ে বের হয় নাই, অবশ্যই পকেটে টাকা নিয়ে বের হয়েছে। এই টাকাটা দিল কে? আমি, বাবা আমি দিলাম, এরপরে আমার ভাইকে আমি দিলাম, আমার ভাস্তাকে আমি দিলাম, আমার মেয়েকে আমি দিলাম, আমরাই তো দিলাম, দিলাম না? তাহলে আপনি হাজী সাহেব মানুষ, আপনি শিক্ষিত মানুষ, একটা জিনিস চিন্তা করবেন, আপনি শিক্ষিত মানুষ, আরবি পরিভাষাটা পরে বোঝাইতেছি। যেই সন্তানকে, যেই ছেলেকে, যেই মেয়েকে আপনি সকালবেলা পয়লা বৈশাখের দিন সাদা শাড়ি পরিয়ে পকেট ভর্তি টাকা করে দিয়ে তাকে রাস্তায় নামাই দিলেন, যাও আজকে সারাদিন ঘোরাফেরা করো, অনুষ্ঠান পালন করে এসো, এই যে তাকে যে সহযোগিতা করলেন, তাকে যে অনুমোদন দিলেন, এটা আপনি করছেন। এই যে একটা কাজ করলেন, মনে করছেন স্বাভাবিক দৃষ্টিতে এটা কিছুই না, ছেলেরা তো একটু আনন্দ ফুর্তি করবে, মেয়েরা তো আনন্দ ফুর্তি করবে, এটাই স্বাভাবিক না। আরবি থেকে বলা হয়, যেই পুরুষ যার স্ত্রীকে গুনাহের কাজের জন্য ছেড়ে দেয়, পরকিয়ার জন্য ছেড়ে দেয়, যেই বাবা তার সন্তানকে পরকিয়া করার জন্য পাঠিয়ে দিয়ে দেয়, এই পুরুষটাকে আরবিতে বলা হয় দাইয়ুস। এই পুরুষটাকে কি বলে? দাইয়ুস বলে। এই দাইয়ুসের বিধান কি আপনারা জানবেন? দাইয়ুসকে আল্লাহ মাফ করবেন না। তাহলে এই যে দাইয়ুস, যেই লোকটা তার মেয়েকে, স্ত্রীকে, সন্তানকে অপরের সাথে পরকিয়া করার জন্য পাঠিয়ে দিল, তাকে দাইয়ুস বলার কারণে
আল্লাহ তাকে মাফ করতেছে না। পয়লা বৈশাখে নববর্ষের দিন আপনার ছেলেকে, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার বোনকে আমি যে টাকা দিয়ে পয়লা বৈশাখের দিন পাঠিয়ে দিলাম অনুষ্ঠানের মধ্যে, মেলার মধ্যে, আচ্ছা এখানে কি আপনি কি তাকে খারাপ কাজের জন্য সহযোগিতা করলেন না? তাহলে কি আপনাকে কি দায়ুস বলা হবে না? তাহলে দায়ুস কার? আমরা তো শুধু মনে করি যে ওপেনলি যদি কেউ গুনাহের কাজের জন্য সাপোর্ট করে ও দায়ুস না। দায়ুসের ব্যাখ্যা বিশ্লেষণ গুলো আমাদের বোঝা উচিত। এই যে মেয়েকে সকালবেলা পয়লা বৈশাখের দিন টাকা দিয়ে যে পাঠিয়ে দিলেন যে যাও মেলার মধ্যে ঘোরাফেরা করে এসো, সাদা শাড়ি পরো, সাদা শাড়ি তো আপনিই কিনে দিয়েছেন, আমি তো কিনে দিলাম, এইভাবে যে তাকে অনুমোদন দিয়ে দিলেন গুনাহের কাজের জন্য, আপনি তো দায়ুস হয়ে গেলেন, আমি তো দায়ুস হয়ে গেলাম। এই পাপের বোঝাটা নেবে কে? এই জন্য একটু সতর্ক হই। আমি আমার জায়গা থেকে সঠিক হয়ে যাই। আমি আমার মুসল্লিদেরকে আগেই বুঝাই যে এই দিন এই কাজগুলো করা যাবে না, আপনাদের সন্তানদেরকে এই দিন এই কাজের মধ্যে পাঠাবেন না। যারা সমাজ পরিচালনা করে তারা সমাজের মধ্যে ঘোষণা করে দিবে আগেই যে এই দিন কোনো অনুষ্ঠান গান বাজনা এই রশিদপুরের মধ্যে চলবে না। প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিষ্ঠানের যারা প্রধান থাকে তারা ঘোষণা করে দেবে। সরকারি ভাবে যে নিয়মটা আমাদের আছে, এখানে আমরা একটা ব্যান্ডিং এর মধ্যে আমরা আটকা পড়ে আছি। এই দিন একটা অনুষ্ঠান করে একটা ছবি তাদের কাছে পোস্ট করতে হয়, অন্যথায় এই প্রতিষ্ঠানের প্রতি সরকারের একটা ধরাশায়ী থাকে। আমরা চেষ্টা করব যতটুকু স্বাভাবিক রেখে, যতটুকু না করলেই নয় ততটুকুর মধ্যেই রেখে বাকিদের ক্ষেত্রে কঠোর হুঁশিয়ারি জারি করা স্কুলের থেকে যে সাবধান, এই দিন আমার এই প্রতিষ্ঠানের কোনো ছেলেকে, কোনো মেয়েকে যেন কোনো মেলায় অশ্লীল কাজের মধ্যে আমি যাতে না দেখি। যদি দেখি তাহলে কিন্তু তোমাদের বড় বড় শাস্তির মধ্য থেকে বহিষ্কারের সিদ্ধান্ত পর্যন্ত আমরা নিতে বাধ্য হব। যদি মসজিদ কর্তৃক মুসল্লিদেরকে, স্কুল কর্তৃক ছাত্রদেরকে, যদি সমাজ কর্তৃক তার মানুষদেরকে যদি এরকম একটা হুঁশিয়ারি করা হইতো, তাহলে আমার মনে হয় অনেকটাই সমাজটাই কন্ট্রোলের মধ্যে আসতো। কিন্তু আমরা এই দায়িত্বগুলো পালন করি না। এজন্য আমরা সকলেই চেষ্টা করব পহেলা বৈশাখে আমরা আমাদের সন্তানদেরকে, বিশেষ করে মসজিদ কর্তৃক মুসল্লিদেরকে সম্ভব না, স্কুল কর্তৃক ছাত্রদেরকে আটকানো সম্ভব না। তবে আপনি বাবা হিসেবে, আপনি ভাই হিসেবে আপনার ছেলেকে, আপনার মেয়েকে তো আপনি অবশ্যই আটকাইতে পারবেন, এটা তো সম্ভব। স্বামী হিসেবে স্ত্রীকে তো অবশ্যই আটকাইতে পারবেন। তাহলে আমরা এই জায়গা থেকে এতটুকু দায়িত্ব পালন করি, আমার ছেলেকে, আমার স্ত্রীকে, আমার মেয়েকে, আমার বোনকে নববর্ষের দিন, পয়লা বৈশাখের দিন কোনো এরকম শাড়ি পরতেও দিব না, কোনো অনুষ্ঠানের মধ্যে যাইতেও দিব না। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকেই কথাগুলোর উপরে আমল করার মতো তৌফিক দান করুন। এ ছিল আমাদের নববর্ষ সম্পর্কে অল্প কিছু ধারণা।